কিছু নোটের বান্ডিল আপনারা দেখতে পাচ্ছেন, 1 টাকার নোটের বান্ডিল। এই যে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো। দেখুন আমি এমনিতে 3 লক্ষ টাকার উপরে কিন্তু লস খেয়ে বসেছি পুরনো কয়েন ও নোট বিক্রি করতে গিয়ে। 3 লক্ষ টাকার উপরে। এখন যারা উপরে আমাকে কাজ করায়, যারা বস, তারা বলে দিয়েছে এবার থেকে লস খেলে কিন্তু আপনি আর 1 টাকাও কিন্তু আমরা দিতে পারবো না। লস খেলে আপনার যাবে, কারণ আপনাকে আমরা অনেক সুযোগ দিয়েছি, আমাকে অনেক সুযোগ দিয়েছে। সত্যি আজকেও একটা ভুল হয়েছে। আজকের তারিখ হচ্ছে 18ই মে 2025। দেখো আজকে আমি একটা ভুল করছি। তাড়াহুড়োর মধ্যে আমি কতগুলো বান্ডিল কেটে ফেলেছি। সেই বান্ডিলের মধ্যে দেখছি এখন যে সেখান থেকে কতগুলো নোট মিসিং হয়ে গেছে। ভালো করে দেখুন, প্রথম যে নোটটা দেখবো, দেখুন এইখান থেকে দেখুন দুটো নোট নেই, 1 2 নেই, আর এইটাও নেই। কিন্তু এখানে 99 রয়েছে, নেই, 100 নেই। 3টে নোট এখান থেকে মিসিং হয়ে গেছে। এখন আমি কিনে ফেলেছি। এখন দেখছি যে এই নোটটা কিনে আমার কিন্তু লস হয়ে গেছে, পুরোপুরিভাবে লস। বান্ডিল থেকে একটা নোট মিসিং হয়ে গেলে সেই নোট কিন্তু বান্ডিলের মর্যাদা আর পায় না। এটা আমার লস হয়ে গেছে। এখন এটা একটা লস হয়ে গেল। আজকেও 3000 4000 টাকা আমার লস হবে। দেখছি খুব খারাপ লাগছে। কয়েন ও নোট কেনা বেচা করা খুব মুশকিল। আপনারা ভাবেন যে কোটি কোটি টাকা। তারপরে এই যে দেখুন এই নোটটা আমি কিনেছিলাম, এই নোটের বান্ডিলটা আমি কিনেছিলাম। দেখছি এখন আমি বুঝতে পারিনি প্রথমে, যদি চলে গেছে টাকা দিয়ে। এখন আর কে যাবে পিছনে দৌড়তে? এটা এমজি কয়েলের সিগনেচার করা। দেখুন এইখান থেকেও 38টা নেই, 38টা নেই। আমি বুঝতে পারিনি, কি বলবো, ভুল করেছি, প্রচণ্ড ভুল হয়ে গেছে আমার, কি বলবো। আর এখান 38টা নেই, এখান থেকেও একটা মোটামুটি 39 পিস এখান থেকে নেই, 39 পিস নেই। তাহলে এটা আমি যে দামে কিনেছি তার 4 ভাগের 1 ভাগও দাম কিন্তু আমি পাবো না। এই নোটটা আমার কিন্তু প্রকৃতভাবে আজকে লস হয়েছে। দেখুন এমনিতে 3 লক্ষ টাকার উপর আমি লস করেছি। আজকের যে লসটা যাচ্ছে খুব বেদনাদায়ক লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। এই যে বান্ডিলটা কিনেছি, এই দুটো বান্ডিল আমার লস হয়ে গেছে। আজকেও লস খাচ্ছে প্রচণ্ড। এখন তো আপনারা অনেকে ভাবেন যে এতে ক্ষতি নেই, সত্যি এতে ক্ষতি আছে, আপনারা জানেন না তাই। এই বান্ডিলটা আবার ঠিক আছে দেখুন, কিন্তু এটা কমন বান্ডিল। এই বান্ডিলটা কমন বান্ডিল। এইটা আবার 100 পিস আছে, এটা আমার লস হবে না, এটা ঠিক আছে। এখন কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা এবং পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবে না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতারক। আর একটা কথা আপনাদেরকে গুরুত্ব সহকারে বলছি, যারা কয়েন ও নোট সম্পর্কে অভিজ্ঞতা কম, তারা হুটফাট করে কিন্তু নোট বা কয়েন কিনবেন না। কিনলে কিন্তু আপনার আর্থিক হতে পারে। আমার কাছে এসে কান্নাকাটি করলে কিন্তু আমি কিছু করতে পারবো না, কারণ কয়েন বা নোট সম্পর্কে আপনাকে জানতে হবে। দেখুন আমরাও ভুল করে ফেলছি। আমরা এত কয়েন নোট সম্পর্কে আমরা এত কিছু জানি, তা সত্ত্বেও আমাদের ভুল হয়ে যাচ্ছে। কিন্তু তা বলছি ভুল কিন্তু প্রচণ্ড পরিমাণে। শুনুন, এগুলো সরকার তৈরি করেছে কিন্তু 1 টাকা 1 টাকা হিসেবে, বুঝতে পারছেন তো, 1 টাকা 1 টাকা হিসেবে। তবু আমরা এগুলো কিনি, কিন্তু কিনের মধ্যে মাঝখানে তাড়াহুড়োর মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়। যে এইতে কোটি 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 টাকা অত সহজ নয়। 99% লোক এই লাইনে কয়েন ও নোটের দাম বলে। ভালো যে ইউটিউবার সেও কিন্তু কয়েন নোট কিনতে পারে না, কিন্তু আমি সাহস করে কিনি। আপনারা এলে কিনে নিই, কিন্তু সব নোট বা সব কয়েন দামি না। এতে কিন্তু প্রচণ্ড ঝুঁকি আছে, বারবার বলছি, কিন্তু এতে চরমতম ঝুঁকি। আপনারা ভাবছেন যে কয়েন আর নোট থাকলে প্রচুর টাকা, ইউটিউবে দেখায় যেগুলো। আমি এই নোটের বান্ডিল ধরে বলে দিলাম যে এই নোট থাকলে আপনারা পাবেন 1 লাখ টাকা, কিন্তু 1 লাখ টাকাটা কিন্তু দেবেটাকে আপনারা আমাকে তো খুঁজে পাবেন না। ভিডিও আপলোড করে ছেড়ে দিয়েছি, বলছি সেগুলো হচ্ছে মিথ্যে ভিডিও। অনেকে মুখ দিয়ে অনেক কথা বলতে পারে, সে বলাটা সহজ, কিন্তু কেনাটা কিন্তু খুব কঠিন। 99% লোক কিন্তু কেনে না, তারা শুধু। আপনাদের যাতে ভুল না হয় সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে, বারবার বলছি সেটা জানতে হবে। সব কয়েন সব নোট কিন্তু দামি নয়। আর 1989 সালে নয়ডা মিন্ট, আপনারা বলছেন দাদা নয়ডা মিন্ট মানে কেমন হয়? এই দেখুন এই যে সালের নিচে এই ডটটা কিন্তু খুব বড় করে হবে, এটাই হচ্ছে নয়ডা মিন্ট। ভালো করে দেখুন, ডটটা কিন্তু খুব বড়। আর এই যে হচ্ছে স্টার, দেখুন এই যে স্টার, 1984 স্টার। আবার 1984 স্টার দেখাচ্ছি মানে আপনি আবার ভেবে যাবেন না যে এই কয়েনগুলো আবার লাখ লাখ টাকা। আমি দেখাচ্ছি স্টার কেমন হয়। এই দেখুন এই যে স্টার হয়। স্টার মানে শুনুন, স্টার বা তারা আঁকা থাকলে সালের নিচে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। ভালো করে শুনবেন, হায়দ্রাবাদ মিন্টের সিম্বল হচ্ছে স্টার বা তারা। আর এই যে যেটা দেখালাম, আর এই যে দেখুন, এই যে এটাও দেখুন 1989 স্টার মানে হায়দ্রাবাদ মিন্ট। ভালো করে কিন্তু বুঝতে হবে। এই যে দেখুন 1987 স্টার, এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কিন্তু কয়েন। ভালো করে কিন্তু জানতে হবে, বুঝতে হবে কয়েন ও নোট বিক্রি করে। আর এই দেখুন 1989, এই যে পুটটা দেখতে পাচ্ছেন ডটটা, এটা কিন্তু নয়ডা মিন্ট। এইটা কিন্তু নয়ডা মিন্টের কিন্তু সাইন। ভালো করে জানুন, ভালো করে কিন্তু বুঝতে হবে। কিন্তু এটা হচ্ছে নয়ডা। আপনারা বোম্বাই মিন্টটাকে কী করছেন? বোম্বাই মিন্টটাকে ভাবছেন যে নয়ডা মিন্ট। বোম্বাই মিন্টটা কিন্তু কখনোই নয়ডা মিন্ট হতে পারে। এটাই হচ্ছে নয়ডা মিন্টের কয়েন। কিন্তু এই দেখুন ভালো করে দেখুন, আর স্টার থাকলে হায়দ্রাবাদ, আর কোনো কিছু না থাকলে, এই যেমন 1997 দেখুন কোনো কিছু নেই এর সালের নিচে, তাহলে এটা হচ্ছে কলকাতা মিন্ট। আমরা কয়েকটা মিন্ট মার্কও কিন্তু জেনে নিলাম। আর ডায়মন্ড থাকলে, ডায়মন্ড থাকলে এই দেখুন এই যে এই কয়েনটা দেখুন, ভালো করে দেখুন, নিচে একটা পুট রয়েছে ডট, এটা মানে বোম্বাই মিন্টের। ভালো করে দেখুন, আন্তঃরাষ্ট্রীয় যুবাবর্ষ, ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার, দেখতে পাচ্ছেন এই যে যেটা রয়েছে ইউনেস্কো লোগো,
1 টাকার কয়েন, এটা কিন্তু বোম্বাই মিন্টের কিন্তু 1 টাকার কয়েন। তাহলে আমরা আজকে 4টে মিনমার্ক সম্পর্কে কিন্তু জেনে নিলাম। এখন একটা কয়েন তুলে নিই আবার শিবাজির। এই দেখুন শিবাজির এই যে একটা কয়েন রয়েছে 1999 ছত্রপতি শিবাজির 2 টাকার কয়েন। এইটা কোথায় কি মিন্ট? এটা হচ্ছে কলকাতা মিন্ট, কারণ এখানে কিন্তু কোনো প্রকার সাইন নেই, এইখানে কিন্তু সাইন থাকে এই নিচে, এখানে কিন্তু কোনো প্রকার সাইন নেই, তাই এটা কলকাতা মিন্ট। ভালো করে কিন্তু জানতে হবে বা বুঝতে হবে। আর এই যে 1962 এই যে 1 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, এটা কোথায় কী সাইন রয়েছে? এইটা দেখুন, এটা হচ্ছে কলকাতা মিন্ট, মানে সালের নিচে কিন্তু কোনো প্রকার সাইন নেই। আপনাদেরকে ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে কয়েন সম্পর্কে। তারপর এই যে একটা তুলে নিলাম আমরা, শ্রী অরবিন্দ অল লাইফ ইজ যোগা, দেখতে পাচ্ছেন 1998। এটা কি মিন্ট আপনারা বলুন? কলকাতা মিন্ট। এটা কলকাতা মিন্ট মানে কী করে বুঝলাম? কলকাতা মিন্ট হচ্ছে মানে কোনো প্রকার সাইন থাকে না। আমরা পাশাপাশি কিন্তু কয়েকটা কয়েনের সাইন কিন্তু আমরা জেনে নিলাম, চট করে কিন্তু জেনে নিলাম। আরও কিছু কয়েন আপনারা তুলে নেবো, দেখি সাইনটা জানানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখুন একটা রয়েছে 1991, এই যে নিচে কিন্তু একটা স্টার আঁকা রয়েছে, ভালো করে দেখুন স্টার, এই দেখুন ভালো করে 1900 ট্যুরিজমের, এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্ট, স্টার থাকলে কিন্তু হায়দ্রাবাদ মিন্ট। তারপর আবার একটা এই যে একটা কয়েন তুলে নেবো, এই দেখুন 1985, এই যে একটা 1 টাকার কয়েন রয়েছে, এটা ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার, এটা কলকাতা মিন্ট। কলকাতা মিন্ট মানে কি? কোনো সাইন থাকবে না, ভালো করে কিন্তু জানতে হবে, বুঝতে হবে, না বুঝলে কিন্তু আপনার। তারপর এই যে একটা দেখুন ফিশারির 1986, এই যে দেখুন এটা কিন্তু বোম্বাই মিন্ট, বোম্বাই ডায়মন্ড, বোম্বাই মিন্টের হচ্ছে ডায়মন্ড একা থাকবে, ডায়মন্ড। আর নয়ডা মিন্টের হচ্ছে ডট থাকবে বড় করে মোটা রসগোল্লার মতন, বুঝতে হবে। তারপর আর একটা কয়েন আমরা তুলে নেবো, এই যে দেখুন 1989, এই যে একটা কিন্তু নয়ডা মিন্টের কিন্তু 1 টাকার কয়েন, ভালো করে কিন্তু হতে। আর তারপরে এই যে একটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই যে একটা কয়েন তুলে নেবো, এটা কিন্তু বোম্বাই মিন্টের কিন্তু একটা 2 টাকার কয়েন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। বা নোট সম্পর্কে অভিজ্ঞতা না হলে কিন্তু আপনারা কয়েন নোট কিনবেন না। কয়েন নোট কিনে কিন্তু আমি 3 লক্ষ টাকার উপরে কিন্তু লস করে ফেলেছি। আপনাদের এই উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, কী উদ্দেশ্যে বার্তা? যে হুটফাট করে কিন্তু কয়েন বা নোট কিনবেন না, ভালো করে বুঝবেন জানবেন। হ্যাঁ, কিছু কয়েনের মূল্য আছে, সব কয়েন দামি নয় কিন্তু। হ্যাঁ, কিছু কয়েন আছে যেগুলো কিন্তু খুবই মূল্যবান, যেগুলো কিন্তু আপনারা রেয়ার ক্যাটাগরির কয়েন হতে হবে, রেয়ার ক্যাটাগরির নোট। এই নোটের বান্ডিলের মধ্যেও কিন্তু রেয়ার নোট, তারপর হচ্ছে বিভিন্ন রকমের নোট থাকে। সব নোট তো দামি হবে না, কারণ সব নোট দামি হলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পয়সা। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো, প্রতিদিন আমি থাকি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। যে কেউ আপনাকে আমার কাছে প্রকাশ বলবেন যে আমি প্রকাশের কাছে, প্রতিদিন আপনারা আমার কাছে আসতে পারবেন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সায় কোনো ফি লাগে না, কিচ্ছু লাগে না। দামে বনিব, না হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। আর আমার ভিডিও নিয়মিত আপনারা দেখবেন, কারণ আমার সত্য ভিডিও, আমার কোনো প্রকার মিথ্যে ভিডিও নেই। দেখলে বিভিন্ন কয়েন নোট সম্পর্কে আপনাদেরকে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা হবে, অনেক কিছু আপনারা জানতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।